ওয়েলকাম টু আওয়ার চ্যানেল কুকিং উইথ পম্পা। আজকে আমি ইলিশ মাছের সম্পূর্ণ নতুন একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এই ইলিশ মাছটা বানাবার জন্য আমি প্রথমে একটা বেগুন নিয়ে নিয়েছি। বেগুনটাকে লম্বা লম্বা করে আগে কেটে নেব। এবার বেগুন আর ইলিশ মাছটাকে আমি নুন আর হলুদ দিয়ে 10 মিনিট মতো রেখে দেব। নুন আর হলুদ ভালো করে প্রতিটি মাছে এবং বেগুনে মাখিয়ে দিচ্ছি, যাতে সমানভাবে নুন আর হলুদটা মাছ আর বেগুনের মধ্যে ঢুকে যায়। দশ মিনিট হয়ে গেছে। এবার আমি গ্যাসে একটা কড়াই নিয়ে নিয়েছি। কড়াইয়ে খানিকটা সর্ষের তেল দিয়ে নেব। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে দেব। এবার এই তেলের মধ্যে আমি বেগুনগুলোকে ছেড়ে দেব। অল্প নাড়াচাড়া করে নেব। তেলের মধ্যে বেগুনগুলোকে হালকা নাড়াচাড়া করে নিয়েছি। এবার আমি একটা মশলা রেডি করব। মশলাটা তৈরি করার জন্য আমি প্রথমে হাফ চামচ হলুদ গুঁড়ো নিয়ে নিয়েছি, হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়ে নিয়েছি, আর 1 চামচ মতো আমি দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো। এই তিনটে মশলাকে আমি একটু জল দিয়ে গুলে নেব। এবার এই ভেজে রাখা বেগুনের মধ্যে এই মশলাটা দিয়ে দিলাম। হলুদের কাঁচা গন্ধটা চলে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো 1 গ্লাস জল। আর দেবো নুন। এবার এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। ঝোলটা ফুটে উঠলে এর মধ্যে আমি ইলিশ মাছগুলোকে দিয়ে দেব। ঝোলটা ফুটে উঠেছে। এবার আমি এর মধ্যে ইলিশ মাছগুলোকে ছেড়ে দেব। এবার 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। 5 মিনিট পর ফিরে এলাম। দেখি মাছটা কি অবস্থায় আছে। হ্যাঁ, আমার মাছটা ভালোভাবে রেডি হয়ে গেছে। এবার আমি একটা বাটিতে নামিয়ে আপনাদের দেখাচ্ছি। আমার বেগুন দিয়ে গোলমরিচ দিয়ে ইলিশ মাছটা সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে। আপনারা তো নিশ্চয়ই অনেকভাবে ইলিশ মাছের রেসিপি বাড়িতে করেছেন, যেমন ধরুন সর্ষে ইলিশ, ইলিশ ভাপা, বা কালো জিরে ফোড়ন দিয়ে হলুদ লঙ্কা দিয়ে যে পাতলা ইলিশ মাছের ঝোলটা হয় সেটা। আমি যেভাবে আজকে রান্না করলাম সেইভাবে একদিন করে দেখবেন, খেতে দারুণ টেস্টি হয়। আজ তাহলে এই পর্যন্তই। নমস্কার।